হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। তো তোমরা জানো রেলওয়ে গ্রুপ ডি 2025 এর নোটিফিকেশন খুব শীঘ্রই বেরোতে চলেছে, সম্ভবত এই মাসের 21-22 তারিখের দিকে। তো রেলওয়ে গ্রুপ ডি 2025 এর এক্সামকে টার্গেট করে আমি তোমাদের জন্য রিজনিং এর একটা কোর্স শুরু করেছি। এই কোর্সটা প্রিভিয়াস ইয়ারের যেসব কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলোর উপর বেস করে। তো আজকের ক্লাসে আমি তোমাদের নাম্বার সিরিজের উপর এই ক্লাসটা করাবো। তো এটা তোমাদের এই কোর্সের প্রথম ক্লাস হবে। তো এছাড়াও আমি তোমাদের জন্য ম্যাথেরও কোর্স খুব শীঘ্রই শুরু করতে চলেছি। তো এই চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে কিন্তু এই ক্লাসগুলো তোমরা করতে পারবে। আর যারা প্রথম থেকে শিখছো, যারা রিজনিং প্রথম থেকে শিখছো বা যারা অঙ্ক প্রথম থেকে শিখছো গভর্নমেন্ট এক্সামের জন্য, তাদের জন্য কিন্তু ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে কিন্তু এই ক্লাসগুলো করতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো এই নাম্বার সিরিজের অঙ্কগুলো করতে গেলে কিন্তু আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে, তা না হলে কিন্তু করতে পারবো না। একটা হচ্ছে প্রাইম নাম্বার কোনগুলো, প্রাইম নাম্বার কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কোনগুলো তোমরা জানো। আর যদি না জেনে থাকো আমি এখানে লিখে দিয়েছি, সেগুলো কিন্তু তোমাদের দেখে নিও, হ্যাঁ, বা লিখে নিও। 2, 3, 5, 7, 11 যেই সংখ্যাগুলোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলোই মৌলিক সংখ্যা। আচ্ছা, আর কি করতে পার, সংখ্যাগুলোর স্কোয়ার করলে কত হয় সেগুলো কিন্তু জানতে হবে। যেমন 1 স্কোয়ার করলে 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, এগুলো কিন্তু করতে হবে। আর একটা কি জানতে হবে, আর কিউব গুলো জানতে হবে। 1 এর কিউব, 2 এর, 1 এর কিউব তো জানো, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, 6 এর কিউব, মোটামুটি এই 9 অবধি জানলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার অঙ্কে আসি। দেখো কি বলছে। আচ্ছা, এই অঙ্কগুলো কোনটা কোন ডেটের কোন শিফটে এসেছে সেগুলো আমি প্রত্যেকটা কিন্তু লিখে দিয়েছি পাশে, ঠিক আছে। অঙ্ক বলছে এই রিজনিং গুলো, দেখো কি বলছে। 55, তারপরে 104, তারপরে 140, তারপরে 165। দেখো প্রত্যেকটা বেড়েছে, তো কত করে বেড়েছে দেখো। আমি যদি পরেরটা থেকে প্রথমটা বাদ দিই তবে বেরিয়ে যাবে। মানে 104 থেকে যদি আমি 55 বাদ দিই তাহলে কত হবে, 45 আর 4 হবে 49। আচ্ছা, 140 থেকে যদি 104 বাদ দিই কত হবে, 36 হবে। আর 165 থেকে যদি 140 বাদ দিই তাহলে কত হলো, 25 হলো। তাহলে দেখো প্রথমটার থেকে 49 বেড়েছে, তারপরটা থেকে 36 বেড়েছে, তারপরটাই 25 বেড়েছে। তাহলে কত কত করে বাড়ছে, মানে দেখো 49 মানে আবার কি, দেখো স্কোয়ারে পড়ছে প্রত্যেকটা। 49, 36, 25 প্রত্যেকটা দেখো স্কোয়ারে পড়ছে, মানে 7 স্কোয়ার, 6 স্কোয়ার, 5 স্কোয়ার। তাহলে তার পরেরটা কত বাড়বে, 4 স্কোয়ার বাড়বে। সেই অনুযায়ী 7 স্কোয়ার বাড়লো 6, 5, তারপরে 4 স্কোয়ার বাড়বে, মানে কত হবে, 16 হবে। তার মানে এই যে এইটা হবে, এটা কত হবে, 165 রয়েছে, আরো 16 বাড়বে, মানে কত হয়, 165 যোগ 16 করলে কত হবে, 181। মানে এটা কত হবে, 181, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি রয়েছে, এটাও দেখো বাড়ছে, কত কত, 9 রয়েছে, 10 রয়েছে, 18 রয়েছে, 45 রয়েছে। তা কত কত বাড়ছে, মানে কি 9 থেকে কত বাড়লে 10 হবে, মানে 10 থেকে 9 বিয়োগ করবো, মানে হবে 1। আবার কতটা বেড়েছে, 10 থেকে 18 হয়েছে, মানে কত বাড়লো, 8 বাড়লো। আবার কত, 18 থেকে 45 হয়েছে, মানে কত বাড়লো, 27 বাড়লো। আবার 45 থেকে 109 মানে কত বাড়লো, দেখো 64। দেখো এগুলোও দেখো এক একটি ইয়েতে পড়ছে, 1, 8, 27, 64, এগুলো কি করলে আসে, কিউব করলে আসে। 1 এর কিউব করলে 1 হয়, 2 এর কিউব করলে 8 হয়, 3 এর কিউব করলে 27 হয়, 4 এর কিউব করলে 64। তাহলে দেখো 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, তাহলে তার পরেরটা কত কিউব হবে, 5 এর কিউব, মানে কত হয়, 125। তাহলে এই যে 109 তার সাথে কত বাড়বে, আরো 125 বাড়বে। তাহলে কত হয়, 109 এর সাথে 125 বাড়লে হবে কত, 234 হবে। মানে দেখো এখানে অপশন সি তে দেওয়া আছে, অপশন সি হবে। তারপরেরটা দেখো। আচ্ছা, এটাও দেখো বাড়ছে, কত করে বাড়ছে, 124 থেকে 129 হয়েছে, মানে কত বেড়েছে, 5 বেড়েছে। 129 থেকে 136 হয়েছে, মানে কত বেড়েছে, 7 বেড়েছে। 136 থেকে 145 কত বাড়লো, 9 বাড়লো। 145 থেকে 156 কত বাড়লো, 11। তাহলে দেখো 5 বাড়লো, 7 বাড়লো, 9 বাড়লো, 11 বাড়লো, মানে প্রত্যেকটা 2 2 করে বাড়ছে। তাহলে তার পরেরটা কত বাড়বে, 13 বাড়বে। মানে 156 থেকে আরো 13 যোগ করলে কত হবে, 169 হবে, মানে অপশন সি হবে। এটা সোজা দিয়েছিল। তারপরেরটা দেখো কি বলছে, 11, 21, 47। আচ্ছা, এটাও দেখো বাড়ছে, তাহলে কত কত বাড়ছে আমি আগে বের করি। দেখো 11 থেকে 21 হয়েছে, মানে 10 বাড়লো। 21 থেকে 47 হয়েছে, মানে 26 বাড়লো। 47 থেকে 97 হয়েছে, মানে 50 বাড়লো। 97 থেকে 179 হয়েছে, মানে কত বাড়লো, 3 আর 79, মানে হবে 82 বাড়লো। আচ্ছা, এটা কোনো লজিকে পড়ছে কি, না লজিকে সেরকম পড়ছে না। তাহলে এরকম থাকলে আমি আবার কি করবো, এই যে 10 থেকে যে 26 হয়েছে সেটা কত বেড়েছে, দেখো 16 বেড়েছে। 26 থেকে যে 50 হয়েছে সেটা কত বেড়েছে, 24 বেড়েছে। 50 থেকে যে 32 হয়েছে সেটা কত বেড়েছে,
এই 50 থেকে যে 82 হয়েছে সেটা কত বেড়েছে দেখো 32 বেড়েছে। তাহলে দেখো তার পরেরটা তাহলে কত বাড়বে 16 হলো, মানে 8 দুগুণে 16, 16 24, 8 বাড়লো। 24 থেকে 32 8 বাড়লো, তাহলে 32 এর পরে কত 32 এর সাথে 8 বাড়বে মানে 40 হবে। মানে এই তফাৎটা কত হবে 82 আর 40 করলে কত হয় 122 হবে। তার মানে এই তফাৎটা কত হবে 122, 122। তাহলে 179 সাথে 122টা কি করতে হবে যোগ করতে হবে, তবেই এখানে বসবে। তাহলে 179 আর 122 যোগ করলে কত হয় 301 হয়। তার মানে কি হবে অপশন বি। এটা একটু কঠিন ছিল, তাহলে আর একটা নতুন জিনিস শিখলে। যখন দেখো এই যে এদের বিয়োগ করে কোনো আমার ইয়েতে পড়ছে না, তখন কি করবো আবার তাদের আবার বিয়োগ করতে হবে। তাদের বিয়োগ করে দেখলাম যে এই বিয়োগ ফলটা একটা লজিকে পড়ছে, তাহলে মানে 8 8 8 8 করে বাড়ছে। তা সেই হিসাবে 8 8 বেড়ে হলো 40, 40টাকে কি করলাম 82 সাথে যোগ করলাম, মানে তার পরেরটা কত বাড়ার কথা 122। তার মানে 179 সাথে 122 যোগ করলে কত হয় 301 হবে। ঠিক আছে, এটা কিন্তু আরেকটা লজিক। তারপরেরটা, আচ্ছা আচ্ছা দেখো এটা কি লজিকে পড়ছে 14 14 17 85 92। আচ্ছা দেখো এখানে 14 আর 14 মানে কি 14 গুণ 1 করলে 14 হয়। তারপরটা দেখো 17 হয়েছে মানে কি করেছে যোগ 3 করেছে। তারপরে আবার দেখো 17 আর 85 মানে 17 গুণ 5 করলে 85 হয়। তার মানে দেখো কোন লজিকে আসছে দেখো যোগ 1, এই না ভুল লিখলাম, গুণ 1 যোগ 3, তারপরে আবার কি করেছে গুণ 5, তারপরে আবার দেখো 92 মানে কি 85 সাথে কি করলে 92 যোগ 7। মানে দেখো 2 2 করে বাড়ছে, কিন্তু একবার গুণ করছে তারপর একটা যোগ করছে, তারপরে গুণ করছে তারপর একটা যোগ করছে, তারপরটা আবার কি করবে আবার গুণ করবে। কত গুণ করবে দেখো এই যে 1 থেকে 3 হলো, 3 এর পরে 5 হলো, 5 এর পরে 7 হলো, 7 এর পরে কত গুণ হবে 9 গুণ হবে। মানে 92 গুণ 9 হবে। তাহলে 92 গুণ 9 করলে কত হয় 9 দুগুণে 18 এর 8 হাতে 1, 9 9 81 এর 82, মানে কত হবে 828 হবে। ঠিক আছে, তারপরেরটা দেখো কি বলছে, দেখো এটাও বাড়ছে, তো কত কত বাড়ছে সেটা বের করে ফেলি। 3 এর থেকে 7 হলো মানে 4 বাড়লো, 7 থেকে 13 মানে 6 বাড়লো, 13 থেকে 21 মানে 8 বাড়লো, 21 থেকে 31 মানে 10 বাড়লো। তাহলে দেখো কত কত বাড়ছে 4 থেকে 6 হলো 2 2 2 2 করে বাড়ছে। তাহলে তারপরে কত বাড়বে 10 এর পরে 12 বাড়বে, মানে কত হবে 31 আর 12 যোগ করলে হয় 43, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো, দেখো এটাও ঠিক ওরম বাড়ছে, কত কত করে বাড়ছে। প্রথমে দেখো কত বেড়েছে 2 বেড়েছে, তারপরে 2 থেকে 6 হলো মানে 4 বেড়েছে, তারপরে 6 বাড়লো, তারপরে 8 বাড়লো। তাহলে কত বাড়বে 2 2 করে বাড়ছে মানে পরেরটা কত বাড়বে 10 বাড়বে। তাহলে 20 আর 10 30 হবে, মানে অপশন ডি হবে। এগুলো সোজা দিয়েছিল এই দুটো। হ্যাঁ, তারপরেরটা আচ্ছা এটাও দেখো বাড়ছে, এটা কত কত বাড়ছে দেখি বের করি। দেখো প্রথমে কত বাড়লো 5 এর থেকে 13 মানে 8 বাড়লো, তারপরে কত 13 থেকে 23 মানে 10 বাড়লো, তারপর কত বাড়লো 26 বাড়লো। আচ্ছা এখানে দেখো কোনো লজিকে এটা পড়বে না, এটা অন্য একটা লজিক কাজ করছে, এটা কিন্তু কত বাড়লো এই দেখে হবে না। আচ্ছা দেখো কোন লজিক কাজ করছে দেখো, 5 এর থেকে 13 হয়েছে, তার মানে কি হয়েছে 5 এর সাথে যদি আমি 2 গুণ করে 3 যোগ করি তাহলে 13 হয়, মানে 5 গুণ 2 যোগ 3, তাহলে দেখো 13 হয়। তারপরে কি দেখো 13 থেকে 23 হয়েছে, 13 থেকে 23 মানে আমি কি করব 5 গুণ 2 করেছি, তার 13 গুণ 2 করলাম হলো 26। তাহলে 26 থেকে 23 আনতে গেলে কি করতে হবে -3 করতে হবে। আবার দেখো 23 এর পরে কি আছে 49, কি করে আসবে 23 গুণ 2 মানে 46 হলো, যোগ 3 49 হবে। আচ্ছা তাহলে আমার কি লজিকে আসছে দেখো, যেটা প্রথমে থাকছে সেটা গুণ 2 যোগ 3, তারপরে আবার কি হলো 13 ছিল 13 গুণ 2 বিয়োগ 3, মানে একটা গুণ 2 যোগ 3 হচ্ছে, একটা গুণ 2 বিয়োগ 3 হচ্ছে, তারপরে আবার গুণ 2 যোগ 3 হয়েছে, তাহলে তারপরেরটা কি হবে গুণ 2 বিয়োগ 3, মানে 49 গুণ 2 বিয়োগ 3, তাহলে কত হয় 49 দুগুণে হয় 98 বিয়োগ 3 মানে হচ্ছে 55 বা এই 95। তাহলে তারপরেরটা কি হওয়া উচিত ছিল 95 গুণ 2 যোগ 3 করলে কত হয় 190 যোগ 3 মানে 193, তার মানে ঠিক আছে। তাহলে আমার এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত বসবে 95 বসবে, মানে অপশন এ হবে। ঠিক আছে, এটা একটু কঠিন ছিল কিন্তু, তাহলে এটাও একটা লজিক। হ্যাঁ, তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু লজিক তোমাদের মাথাতে খেলবে, এগুলো কাউকে শেখানো যায় না, এগুলো দেখে দেখে বুঝে করতে হয়, মাথাটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করবা দেখবে এমনিই পারবা। তারপরেরটা, আর এগুলো সব পরীক্ষায় এসছে। তারপরে আচ্ছা এটা দেখো, এটা কি যোগ করে করে বাড়বে না বড় বড় আছে, দেখো প্রত্যেকটা গুণ করে করে বাড়ছে তাই না। দেখো 2 ছিল 14 হলো, মানে কত 7 গুণ করে 14 হয়। তারপরে 14 থেকে 70 মানে 5 14 গুণ 70 5 গুণ করেছে, তারপরে 70 থেকে 210 মানে 3 গুণ করেছে, 70 গুণ 3 করলে 210। তাহলে দেখো কত গুণ করেছে, প্রথমটা 7 গুণ করলো, তারপরে 5 গুণ করলো, তারপরে 3, মানে যে কত কত গুণ করছে সেটা দেখো 2 2 করে কমছে। তাহলে তারপরেরটা কত গুণ হবে 3 এর থেকে 2 কমলে কত গুণ হবে 1 গুণ হবে, মানে 210 এর সাথে 1 গুণ করলে কত
210ই হয়, মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে। আচ্ছা এটাও দেখো বাড়ছে, কত করে বাড়ছে, 13 থেকে 21 হলো মানে 8 বাড়লো, 21 থেকে 33 হলো মানে 12 বাড়লো, 33 থেকে 54 হলো মানে 21 বাড়লো, 54 থেকে 91 হলো মানে 37 বাড়লো। আচ্ছা তা এদের তো সেরকম লজিকে পড়ছে না, তাহলে আমি কি করবো, এদের আবার বিয়োগফল বার করবো। 8 থেকে 12 হলো মানে কত বাড়লো, 4 বাড়লো, 12 থেকে 21 বাড়লো মানে কত বাড়লো, 9 বাড়লো, 21 থেকে 37 বাড়লো মানে কত বাড়লো, 16 বাড়লো। তাহলে দেখো 4 9 16 এগুলো আবার কি লজিকে পড়ছে, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, তারপরেরটা কত হতো, তাহলে 5 স্কোয়ার হতো, 5 স্কোয়ার মানে কত, 25। তাহলে 37 এর পরে কত বাড়তো, 37 যোগ 25 মানে কত হতো, 37 যোগ 25 করলে হয় 62, মানে এই জিজ্ঞাসা চিহ্নে কত বাড়তো, 91 ছিল, 91 এর থেকে আরো 62 বাড়তো, মানে 62 যোগ করতে হতো, তাহলে 91 আর 62 যোগ করলে কত, 2 এর একে 3, 6 এর 9 15, মানে এখানে কত বসতো, 153 বসতো, মানে অপশন সি হতো। ঠিক আছে, এটাও আর একটা লজিক। তারপরেরটা প্র্যাকটিস করলে তোমরা লজিক গুলো এমনিই ধরতে পারবে। আচ্ছা দেখো এটা কি যোগ করে করে বাড়বে, না যোগ করে করে হবে না, কারণ দেখো 39 এর পর অনেক বড় একটা দিয়েছে, তাহলে কি করে হতে পারে, 4 5 12 39। আচ্ছা দেখো এখানে 4 এর থেকে 5 আমি যদি গুণ করি তাহলে কি করে বের করবো, 4 গুণ 1 যোগ 1 করলে দেখো 5 আসে। 5 এর থেকে আবার 12 কি, 5 গুণ 2 মানে 10 যোগ 2 করলে 12 হয়। তারপরে 12 থেকে 39 কি, 12 গুণ 3 মানে 36 যোগ 3 করলে 39 হয়। তাহলে 39 থেকে 160 কি করে আসে, তাহলে দেখো গুণ 1 যোগ 1 গুণ 2 যোগ 2, তারপর একটা গুণ 3 যোগ 3, তাহলে তারপর একটা কত হবে, গুণ 4 যোগ 4, মানে 39 গুণ 4 যোগ 4, এটা করলে দেখো 160ই আসে। তারপরটা তাহলে কত হবে, 160 এর সাথে গুণ 5 যোগ 5 হবে, এক এক করে বাড়ছে যোগেও গুণেও, তাহলে 160 গুণ এই গুণ 5 যোগ 5 মানে কত, 5 ষোলং 80 মানে 800, আর 5 যোগ করলে হয় 805 হবে, তাহলে অপশন সি হবে। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, 17 30 44, এটা দেখো বাড়ছে, কত করে বাড়ছে, 17 থেকে 30 মানে কত বাড়লো, 13 বাড়লো, 30 থেকে 44 মানে 14 বাড়লো, 44 থেকে 25 মানে এই 44 থেকে 59 মানে 15 বাড়লো, তারপরে 59 থেকে 75 মানে 16 বাড়লো। তাহলে দেখো এক এক করে বাড়ছে, মানে 13 14 15 16, তারপরে কত বাড়বে, 17 বাড়বে, তাহলে 75 আর 17 যোগ করলে কত হয়, 92 হয়, তাহলে এখানে কত বসবে, 92 বসবে, মানে অপশন বি হবে। তারপরেরটা আচ্ছা এটাও দেখো বাড়ছে, কত করে বাড়ছে দেখে নি। তাহলে প্রথমে কত বাড়লো, 7 থেকে 20 মানে 13 বাড়লো, তারপরে 20 থেকে 37 মানে 17 বাড়লো, তারপরে 37 থেকে 56 মানে 19 বাড়লো, তারপরে 56 থেকে 79 মানে 23 বাড়লো, তারপরে 79 থেকে 108 মানে 29 বাড়লো। ঠিক আছে, তাহলে দেখো কত কত বাড়ছে, দেখো 13 17 19 23 29, এগুলো দেখো আমি একটু আগে তোমাদের করাচ্ছিলাম, এগুলো হচ্ছে সব মৌলিক সংখ্যা। 13, তারপরের মৌলিক সংখ্যা হচ্ছে 17, 17 এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 19, 19 এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 23, 23 এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 29, 29 এর পরের মৌলিক সংখ্যা কত, 31, মানে যে 108 তার থেকে আর কত বাড়বে, 31 বাড়বে, তাহলে 108 আর 31 বাড়লে কত হয়, 139, তাহলে অপশন সি হবে। তারপরেরটা আচ্ছা দেখো এটা কি রয়েছে, 45 65 90 125 100, এটা দেখো বাড়ছে, কত করে বাড়ছে, 45 থেকে 65 হলো মানে 20 বাড়লো, 65 থেকে 90 মানে 25 বাড়লো, 90 থেকে 125 মানে 35 বাড়লো, 125 থেকে 180 মানে 55 বাড়লো। আচ্ছা 55 না, ভুল করলাম, 65 বাড়লো, না 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 65 না তো, 55ই তো বেড়েছে, 55 বাড়লো, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো, তাহলে 20 25 এগুলো দেখো, তাহলে এগুলোর আবার তফাৎ বের করি, তাহলে 20 থেকে 25 মানে 5 বাড়লো, 25 থেকে 35 মানে 10 বাড়লো, 35 থেকে 55 মানে 20 বাড়লো, তাহলে দেখো 5 বাড়ছে 10, মানে 5 গুণ 2 করলে 10 হয়, 10 এর পরে আবার 20 মানে 10 গুণ 2 করলে 20 হয়, তাহলে কত হবে, 2 2 করে গুণ করে এই বিয়োগফলটা হচ্ছে, তাহলে 20 এর পরে কত হবে, 2 গুণ করলে হয় 40। আচ্ছা তাহলে এইখানে কত বসবে, 55 ছিল মানে আরো 40 বাড়বে, তাহলে কত হয়, 55 আর 40 বাড়লে হয় 95 হয়, তাহলে এই 180-র সাথে আরো কি করতে হবে, 95 যোগ করতে হবে, তাহলে যোগ করলে কত হয়, 275 হয়, মানে অপশন সি হবে। ঠিক আছে, এটা একটু কঠিন ছিল। তারপর কঠিন কিছু নয়, যে কিভাবে কোন লজিকে পড়ছে দেখো, যখন বিয়োগফলে বেরোচ্ছে না তখন আবার বিয়োগফল করে যেগুলো বেরোচ্ছে তাদের বিয়োগফল করবে, তাদের বিয়োগফলটা দেখবা কোন লজিকে পড়ছে। ঠিক আছে, তারপরেরটা দেখো কি বলছে, এটা তো সোজা পারার কথা। দেখো কি রয়েছে, দেখো প্রথমে কত বাড়ছে, 28 থেকে 29 মানে 1 বাড়লো, 29 থেকে 31 মানে 2 বাড়লো, 31 থেকে 35 মানে 4 বাড়লো, 35 থেকে 43 মানে 8 বাড়লো, তাহলে দেখো এগুলো কি 1 2 4 8 মানে গুণ গুণ করে আসে,
একের সাথে 2 গুণ করলে হয় 2, 2 এর সাথে আবার 2 গুণ করলে হয় 4, 4 এর সাথে আবার 2 গুণ করলে হয় 8, তাহলে তার পরেরটা কত হবে? 2 গুণ করতে হবে, মানে 8 গুণ 2 করলে হয় 16, মানে 43 এর সাথে 16 যোগ করলে হয় কত? 59 হবে, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা এটা কি করে বাড়ছে? এটা দেখো যোগ করে বাড়লে হবে না, কারণ অনেক বড় বড় হচ্ছে। তাহলে 8 এর থেকে এটা গুণ করে কিছু একটা সম্পর্ক বলছে। কিরকম সম্পর্ক দেখো, 8 এর থেকে 9 মানে আমি কি লিখতে পারি? 8 গুণ 1 যোগ 1, 9 হলো। 9 এর থেকে 20 মানে 9 দুগুণে 18 যোগ 2, তাই না? তবেই তো 20 হয়। 9 গুণ 2 যোগ 2, 20 থেকে 63 মানে কি? 20 গুণ 3 60 যোগ 3, মানে যত গুণ করছি প্লাস তত যোগ হচ্ছে, মানে 8 গুণ 1 করলাম যোগ 1, 9 গুণ 2 যোগ 2, 20 গুণ 3 যোগ 3, তাহলে কি হবে? তারপরটা কত হবে? 3 আর যোগ 3 হয়ে গেছে, মানে 4 যোগ 4 হবে, মানে 63 গুণ 4 যোগ 4, এটা করলে দেখো 256 হয়। তাহলে তারপরেরটা কত হবে? 256 গুণ 5 যোগ 5, তাহলে কত হয়? 256 গুণ 5 করলে 5 6 30 শূন্য, হাতে 3, 5 5 25 3 28 8, হাতে 2, 5 2 10 2 12, যোগ 5 করলে কত? 1285 হয়, মানে অপশন বি হবে। তাহলে এখানে হবে কত? 1285। তারপরেরটা, আচ্ছা এটা দেখো কি বলছে, 45 52 61 73 90, তাহলে এখানেও দেখো বাড়ছে, কত কত বাড়ছে? 45 থেকে 52 হলো মানে 7 বাড়লো, 52 থেকে 61 মানে 9 বাড়লো, 61 থেকে 73 মানে 12 বাড়লো, 73 থেকে 90 মানে 17 বাড়লো। আচ্ছা তাহলে সমান সমান তো বাড়ছে না, তাহলে আবার এদের তফাৎটা দেখবো। তাহলে 7 থেকে 9 মানে 2 বাড়লো, 9 থেকে 12 মানে 3 বাড়লো, 12 থেকে 17 মানে 5 বাড়লো। আচ্ছা দেখো 2 3 5 এগুলো কি মৌলিক সংখ্যা? তাহলে 2 3 5 এর পরের মৌলিক সংখ্যা কত হবে? 7 হবে, তাই না? তাহলে 7 বাড়লো মানে 17 এর সাথে 7 যোগ করলে কত হয়? 24 হয়। তাহলে এই 90 এর সাথে আরো কি করতে হবে? 24 যোগ করতে হবে। 90 আর 24 যোগ করলে কত? 114 হয়, মানে অপশন কি হবে? অপশন বি হবে। ঠিক আছে, বিয়োগফল দেখো 2 3 5 মানেই হচ্ছে কি মৌলিক সংখ্যার অনুযায়ী যাচ্ছে। তো আমার এখানে অপশনে আছে, তার জন্য আমি এটাই বসাতে পারি, আর না হলে অন্যরকম আবার দেখতে হতো। তারপরেরটা, আচ্ছা এটা দেখো কি, এটাও বাড়ছে, কত কত বাড়ছে দেখি। 16 থেকে 18 হলো মানে 2 বাড়লো, 18 থেকে 27 হলো মানে 9 বাড়লো, 27 থেকে 55 মানে 28 বাড়লো, 55 থেকে 120 মানে 65 বাড়লো। আচ্ছা তাহলে 2 বাড়লো, 9 বাড়লো, 28 বাড়লো, 65 বাড়লো। দেখো প্রত্যেকটা না একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? 2 কে মানে আমি কি লিখতে পারি? 1 এর কিউব যোগ 1, 1 এর কিউব মানে 1 যোগ 1 করলে 2 আসে। 9 কে আমি কি লিখতে পারি? 2 এর কিউব যোগ 1, 2 এর কিউব যোগ 1 করলে 9 আসে। 28 কে কি লিখতে পারি? 27 যোগ 1 মানে 3 এর কিউব যোগ 1, 65 মানে কি? 64 যোগ 1 মানে 4 এর কিউব যোগ 1, তাহলে তার পরেরটা কত হবে? 5 এর কিউব যোগ 1, 4 এর কিউব যোগ 1 হয়েছে, মানে পরেরটা কত? 5 এর কিউব যোগ 1 মানে কত হয়? 5 এর কিউব করলে হয় 125, আর 1 যোগ করলে হয় 126, মানে কত যোগ হবে 120 এর সাথে? 126 যোগ হবে। 120 আর 126 যোগ করলে হয় 246, মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, আচ্ছা 25 36 এগুলো তো স্কোয়ারে পড়ে, 5 স্কোয়ার 6 স্কোয়ার 7 স্কোয়ার, আচ্ছা তারপরে 66 দিয়েছে, 85 দিয়েছে। আচ্ছা তাহলে স্কোয়ারে হবে না, হ্যাঁ কত কত বাড়ছে সেটাই দেখি। 25 থেকে 36 মানে 11 বাড়লো, 36 থেকে 49 মানে 13 বাড়লো, 49 থেকে 66 মানে 17 বাড়লো, 66 থেকে 85 মানে 19 বাড়লো। তাহলে দেখো 11 13 17 19 এগুলো কি? এগুলো সব মৌলিক সংখ্যা। তাহলে 19 এর পরের মৌলিক সংখ্যাটা কত? 19 এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 23। তাহলে 85 সাথে 23 যোগ করলে কত হয়? 108 হয়, তার মানে কত হবে? 108 হবে, অপশন সি হবে। তারপরেরটা দেখো কি রয়েছে, আচ্ছা দেখো এগুলো, এটা দেখো এটা যোগ করে করবেন, এটা দেখো 3 এর থেকে 6 রয়েছে, আবার 16, 8 এর থেকে 16 রয়েছে, মানে কি ওগুলো গুণ গুণ করে হচ্ছে। তাহলে 3 এর থেকে 6 কি করে হয়? 2 গুণ করে, মানে 3 গুণ 2 করলে 6 হয়। তারপরে দেখো 8 হয়েছে, 8টা কি করে হয়? যোগ 2 করলে 8 হয়। আবার দেখো 8 থেকে 16 মানে গুণ 2 করেছে, আবার 16 থেকে 18 মানে যোগ 2, তাহলে কি আকারে হচ্ছে? গুণ 2 যোগ 2, গুণ 2 যোগ 2, তাহলে 18 গুণ 18 থেকে 36 মানে গুণ 2 করেছে, তাহলে তার পরেরটা কত হবে? যোগ 2 হবে, তাহলে 36 আর 2 যোগ করলে কত হয়? 38 হয়, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, 7 56 28 এগুলো দেখো, এগুলো সব গুণ গুণ করে আসছে, তাই না? তাহলে 7 থেকে 56 মানে কি? গুণ 8 করেছে। তারপরে 56 থেকে 28 মানে কি? ভাগ 2 করেছে। 56 কে 2 দিয়ে ভাগ করলে 28 হয়। আচ্ছা তাহলে আবার 28 থেকে 224 মানে গুণ 8 করেছে, আবার 224 থেকে 112 মানে ভাগ 2, মানে গুণ 8 ভাগ 2, গুণ 8 ভাগ 2 এইভাবে হচ্ছে। তাহলে তার পরেরটা কত হবে? গুণ 8 হবে। তাহলে 112 আর 8 গুণ করলে কত হয়? 896 হয়, মানে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা এটা দেখো কি দিয়েছে,
এটা দেখো 200, এটা দেখো 12 আর 14, তো 12 গুণ 1 যোগ 2 করলে 14 আসে, 12 গুণ 1 যোগ 2 করলে 14 আসে, 14 থেকে 31 মানে কি, 14 দুগুণে 28 যোগ 3 মানে 14 গুণ 2 যোগ 3 করলে 31 আসে। আবার 31 থেকে 97 মানে 3 গুণ করতে হবে, 31 গুণ 3 করলে হয় 93 যোগ 4 করলে হয় 97। তাহলে তারপরেরটা দেখো, তাহলে গুণ 1 করছি যখন তখন যোগ 2 বাড়ছে, তারপরেরটা 1 গুণের পরে গুণ 2 করছি, যোগটা তার থেকে 1 বেশি, যত গুণ করব যোগটা তার থেকে 1 বেশি, তারপরে গুণ 2 যোগ 3 করলাম, তারপরে গুণ 3 যোগ 4, তাহলে তারপরেরটা কত হবে, গুণ 4 যোগ 5, তাহলে কত হবে 97 গুণ 4 যোগ 5, এটা করলে দেখো 393 আসবে, ঠিক আছে। তারপরেরটা তাহলে কত হবে 393, তাহলে গুণ 4 হয়েছিল মানে গুণ 5 হবে, আর যোগ কত হবে 6 হবে। তাহলে গুণ 5 করলে কত হয়, 3 5 15 আর 5 হাতে 1, 5 নং 45 46 আর 6 হাতে 4, 3 5 15 আর 4 19 যোগ 6 মানে হবে কত 1971, মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 8 18 38 78 158, এটা আমি বিয়োগ করে করলে দেখি কত হচ্ছে, 8 আর 18 মানে 10 বাড়লো, 38 আর 18 থেকে 38 মানে 20 বাড়লো, 38 থেকে 40 মানে এই 38 থেকে 78 মানে 40 বাড়লো, তারপরে এটা 80 বাড়লো। তাহলে দেখো গুণ 2 করে হচ্ছে, 10 গুণ 2 করলে 20, 20 গুণ 2 করলে 40, 40 গুণ 2 করলে 80, তাহলে তারপর একটা কথা 80 গুণ 2 মানে 160 বাড়বে, তাহলে 158 আর 160 যোগ করলে হয় কত 318। আচ্ছা আরেকটা ইয়েতেও পরে দেখো, এটা 8 এর থেকে 18 দিয়েছে, তো মানে আমি কি লিখতে পারি, 8 গুণ 2 যোগ 2 18 হয়, তারপরে আবার কত 18 গুণ 2 যোগ 2 করলে দেখো 38 আসে, 18 গুণ 2 যোগ 2, তারপরে দেখো আবার 38 গুণ 2 যোগ 2 করলেও আমার 78 আসে, 78 গুণ 2 যোগ 2 করলে 158 আসে, আবার 158 গুণ 2 যোগ 2 করলে আমার 318 আসে, মানে গুণ 2 যোগ 2 করেও করতে পারি, অথবা এই যেভাবে বিয়োগ করে বের করলাম ওভাবেও করতে পারি, ঠিক আছে। এটা দুটো লজিকে পড়ছে, তাহলে অপশন কি হবে, অপশন এ 318। তারপরেরটা, আচ্ছা এটা দেখো কমছে, তাহলে কত কত কমছে, 225 থেকে 221 মানে 4 কমছে, 221 থেকে 214 মানে 7 কমছে, 214 থেকে 201 মানে 13 কমছে, 201 থেকে 176 মানে 25 কমছে, তাহলে 4 7 13 25। আচ্ছা এদের আবার তফাৎটা বের করি, 4 থেকে 7 মানে 3, 7 থেকে 13 মানে 6, 13 থেকে 25 মানে 12, তাহলে এটা দেখো এটা কি 3 রয়েছে, তারপর একটা 6 হলো, মানে 2 দিয়ে গুণ করলাম, তারপর একটা 12 হলো, মানে 2 দিয়ে গুণ করলাম, তারপর একটা কত হবে, তাহলে 24 হবে। তাহলে এখানে কত হবে, 25 আর 24 যোগ করলে হয় 49, তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত বসবে, 176 যোগ 49, 176 যোগ 49 করলে কত হয়, 9 6 15 5 হাতে 1, 4 একে 5 এর সাথে 12 2 হাতে 1, 1 আর 1 2, মানে কত হবে, ও ও এটা ভুল করলাম, এটা যোগ হবে না, এটা তো কমছে না, এটা বিয়োগ হবে, হ্যাঁ। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 9 7 হাতে 1, 4 একে 5 2 1, মানে হবে কত 127, অপশন এ হবে, হ্যাঁ। এটা কমছে যেহেতু তার জন্য বিয়োগ করব, বাড়লে যোগ করে দিতাম। তারপরেরটা, আচ্ছা এটা কি দিয়েছে দেখো, এটা দেখো এটা সব মৌলিক সংখ্যা দিয়েছে, 13 17 19 23 29 সব মৌলিক সংখ্যা, তাহলে তার 29 এর পরের মৌলিক সংখ্যাটা কত, 31, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা 9 10 22 69 280, এটাও দেখো এই যে গুণ করে তার সাথে কিছু যোগ করে সেই ফর্মুলায় পড়ছে। 9 থেকে 10 মানে আমি কি লিখতে পারি, 9 গুণ 1 যোগ 1, 10 থেকে 22 মানে আমি কি লিখতে পারি, 10 গুণ 2 যোগ 2, মানে যত গুণ করব যোগ অত, মানে গুণ 1 করলে যোগ 1, গুণ 2 যোগ 2, তারপরটা কত হবে, গুণ 3 যোগ 3, মানে 22 গুণ 3 যোগ 3 69 হয়, তাহলে 69 এরটা কি হবে, 69 গুণ 4 যোগ 4, এটা করলে দেখবা 280 হয়, ঠিক আছে। তাহলে 280 সাথে কি করব, তারপরেরটা আসবে 280 গুণ 5 যোগ 5, তাহলে কত হয়, 5 শূন্য শূন্য, 5 আটা 40 শূন্য, হাতে 4, 5 গুণ 10 4 14 যোগ 5, মানে কত হয় 1405, তাহলে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো এটা কি দিয়েছে, 5 6 10 12 15 20 24, আচ্ছা মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। দেখো এখানে দুটো শ্রেণী পড়ছে, একটা দেখো একটা হচ্ছে 5 10 15 20, এগুলো একটা প্রত্যেকটা দেখো 5 5 করে বাড়ছে, আর আরেকটা শ্রেণী দেখো 6 12, এখানে জিজ্ঞাসা চিহ্ন 24, এটা দেখো 6 থেকে 12 মানে কি 6 বাড়লো, তাহলে তারপরে যদি 6 বাড়াতাম কত হতো, আমার 18 হতো, তারপরে দেখো আবার 6 বেড়ে 24 হয়েছে, তার মানে এখানে দুটো শ্রেণী, একটা কি, একটা হচ্ছে যে 5 10 15 20, একটা কি 6 12, এই 18 হবে আর 24 হবে, ঠিক আছে। এখানে দুটো শ্রেণী মানে মাঝখানে 18, আমার 18 অপশনও আছে, তাহলে অপশন এ হবে। তারপরেরটা,
আচ্ছা 24, 28, 35, 38 এটাও দেখো বাড়ছে, কত করে বাড়ছে? 24 থেকে 28 মানে 4 বাড়লো, 28 থেকে 35 মানে 7 বাড়লো, 35 থেকে 48 মানে 13 বাড়লো, 48 থেকে 73 মানে 25 বাড়লো। তাহলে এর তো কোনো ইয়েতে পড়ছে না। আবার কত কত বাড়ছে সেটা দেখি। তাহলে প্রথমে 4 থেকে 7 মানে 3 বাড়লো, 7 থেকে 13 মানে 6 বাড়লো, 13 থেকে 25 মানে 12। এবার দেখো, এবার লজিকে পড়ছে, মানে 2 দিয়ে গুণ গুণ করে হচ্ছে। 3 গুণ 2 করলে 6, 6 গুণ 2 করলে 12, তারপর একটা কথা হবে, তাহলে 12 গুণ 2 মানে কত হবে? 24 হবে। তাহলে এখানে কত হতো? 25 এর সাথে 24 যোগ করলে হয় 49, মানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত বসে? 73 যোগ 49। 73 আর 49 যোগ করলে কত? না 3 12 2 হাতে 1, 4 5 এর সাথে 12, মানে কত হবে? 122 হবে। তারপরেরটা, আচ্ছা এটাও দেখো বাড়ছে, কত করে বাড়ছে? প্রথমে দেখো 2 বাড়লো, 6 থেকে 8 হলো, তারপরে কত? 8 থেকে 13 মানে 5 বাড়লো, তারপরে 13 থেকে 23 মানে 10 বাড়লো, 23 থেকে 40 মানে 17 বাড়লো। তো এটা তো লজিকে আমি দেখছি না। আবার তাহলে এদের তফাৎটা বের করি। প্রথমে দেখো 3 বাড়লো, তারপরে দেখো 5 বাড়লো, তারপরে দেখো 7 বাড়লো। এবার দেখো প্রত্যেকটা 3 5 7। আচ্ছা এখানে 3 5 7 তো আবার মৌলিক সংখ্যাও হয়। 3 5 7 যদি 2 2 করে আমি বাড়াই তাহলে কত হয়? 3 5 7, তাহলে তার পরেরটা 9 বাড়বে। 9 বাড়লে এখানে কত হবে? 17 9 যোগ করলে হয় 26, তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত? 40 আর 26 যোগ করলে হয় 66। তার মানে অপশন, আচ্ছা এখানে 66 অপশন আছে, মানে এটাই হবে, মানে 2 2 করে বাড়ছে। এখানে কিন্তু মৌলিক সংখ্যার ওটা হবে না। হ্যাঁ, মৌলিক সংখ্যা দিয়ে যদি আমি করি তাহলে আমার অপশনে মিলবে না। ওই লজিকেও হতে পারতো, কিন্তু এখানে আমার 2 2 করে বেরিয়ে আমার অপশনে মিলে যাচ্ছে, তাই আমি এইটাই করব। তারপরেরটা, আচ্ছা ওটা দেখো কি রয়েছে, এটাও বাড়ছে, কত করে বাড়ছে? 43 থেকে 80 মানে 37 বাড়লো, 80 থেকে 117 মানে 37, 117 থেকে 100 এটাও 37, তাহলে তারপরেও 37 বাড়বে। 154 আর 37 যোগ করলে কত হয়? 191 হয়, অপশন সি। এটা সোজা ছিল। তারপরেরটা, আচ্ছা দেখো এটা কি? এটাও বাড়ছে, কত করে বাড়ছে? 11 থেকে 31 মানে 20 বাড়লো, 31 থেকে 55 মানে 24 বাড়লো, 55 থেকে 84 মানে 29 বাড়লো, 84 থেকে 119 মানে 16 আর 19 35 বাড়লো। আচ্ছা তাহলে এদের আবার তফাৎটা বের করি। হ্যাঁ, তাহলে 20 থেকে 24 মানে 4 বাড়লো, 24 থেকে 29 মানে 5 বাড়লো, 29 থেকে 35 মানে 6 বাড়লো। তাহলে তারপর একটা কত? 7 হবে, মানে 35 এর সাথে যোগ করলে 42, তাহলে 119 এর সাথে 42 যোগ করতে হবে। তাহলে 119 এর 42 যোগ করলে কত? 9 2 11 1 হাতে 1, 4 5 6 1 হবে কত? 161, অপশন বি। তারপরেরটা, আচ্ছা দেখো কি রয়েছে, 23 31 95 311। আচ্ছা দেখো 23 থেকে 31 বাড়লো মানে কত বাড়লো? 8 বাড়লো। 31 থেকে 95 বাড়লো মানে 64 বাড়লো। 95 থেকে 311 বাড়লো মানে দেখো হবে কত? 5 আর 211 মানে 216 বাড়লো। আচ্ছা দেখো 8 64 216 এগুলো সব কিউব করলে আসে। 8 কার কিউব করলে আসে? 2 এর কিউব। 64 কার কিউব করলে আসে? 4 এর কিউব। এখানে কিন্তু 8 স্কয়ার করলে হবে না, সবগুলো সেম জিনিস আনতে হবে। 216 কার কিউব করলে আসে? দেখো 6 এর কিউব করলে আসে। তাহলে দেখো 2 এর কিউব, 4 এর কিউব, 6 এর কিউব। তারপরটা তাহলে কত হবে? 2 2 করে তফাতে কিউব হচ্ছে, মানে 6 এর কিউবের পরে আরো 2 বাড়বে, মানে হবে কত? 8 এর কিউব হবে। তাহলে 8 এর কিউব আমি কত করেছিলাম? 512 হয়। মানে 200, এই 311 এর সাথে আরো কি করতে হবে? 512 যোগ করতে হবে। তাহলে 311 আর 512 যোগ করলে কত? 2 আর 1 3, 1 আর 1 2, 5 আর 3 8, মানে কত হবে? 823 হবে, অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা এটা দেখো কি করেছে। এটা 8 এর পরে 17, 17 না গুণ করে এটা হবে না। এটা তাহলে বিয়োগ কত বেড়েছে সেটাই বের করি। 8 এর থেকে 17 মানে কত বাড়লো? 9 বাড়লো। 17 থেকে 33 মানে 16 বাড়লো। আচ্ছা 33 থেকে 63 মানে 30 বাড়লো। 63 থেকে 114 মানে 37 আর 14 51 বাড়লো। 114 থেকে 193 মানে 79 বাড়লো। ঠিক আছে? আচ্ছা এদের আবার মধ্যে কত কত বেড়েছে সেটা দেখি ডিফারেন্সটা। 9 থেকে 16 বাড়লো মানে 7 বাড়লো, 16 থেকে 30 বাড়লো মানে 14 বাড়লো, 30 থেকে 51 বাড়লো মানে 21 বাড়লো, 51 থেকে 79 বাড়লো মানে 28। তাহলে দেখো প্রত্যেকটা কি হয়েছে? 7 7 7 7 7 করে বেড়েছে। তাহলে 28 এর পরে কত বাড়বে? 35 বাড়বে। মানে এখানে কত হবে? 79 আর 35, 79 আর 35 যোগ করলে কত হয়? 114 হয়। তাহলে এখানে কত বসবে? 193 এর সাথে 114 যোগ করতে হবে। 193 যোগ 114, মানে 4 আর 3 7, 9 আর 1 10 হাতে 1, 1 আর 1 2 আর 1 3, মানে কত হবে? 307 হবে। 307 অপশন এ হবে। তারপরেরটা দেখো এখানে কি রয়েছে? এখানেও বাড়ছে, কত কত করে বাড়ছে? 5 থেকে 24 হলো মানে 19 বাড়লো, 24 থেকে 46 মানে 22 বাড়লো, 46 থেকে 74 মানে 28 বাড়লো, 74 থেকে 111 মানে 26 এর 11 37 বাড়লো, 111 থেকে 160 মানে 49 বাড়লো, 160 থেকে 224 মানে 40 আর 24 64 বাড়লো। আচ্ছা এদের আবার তফাৎ বের করি। তাহলে প্রথমে 19 থেকে 22 মানে 3 বাড়লো, 22 থেকে 28 মানে 6 বাড়লো, 28 থেকে 37 মানে
9 বাড়লো, 37 থেকে 49 মানে 12 বাড়লো, 49 থেকে 64 মানে 15 বাড়লো। তাহলে দেখো এগুলো দেখো সব 3 3 করে বাড়ছে, তাই না? 3 হলো, 3 এর থেকে 3 বাড়লো 6 হলো, 6 থেকে 9 হলো, 9 এর থেকে 12 হলো, 12 থেকে 15 হলো, আরো 3 বাড়বে মানে কত হলো? 18 হবে। তাহলে 64 আর 18 যোগ করতে হবে, 64 আর 18 যোগ করলে কত হয়? 82 হয়। মানে 224 এর সাথে আরো 82 যোগ করতে হবে, 224 আর 82 যোগ করলে কত হয়? 4 আর 2 6, 8 আর 2 10 এর সাথে 3, মানে 306 হবে অপশন সি। তারপরেরটা দেখো, এটাও ঠিক সেম বাড়ছে। কত করে বাড়ছে? 25 থেকে 29 মানে 4 বাড়লো, 29 থেকে 38 মানে 9 বাড়লো, 38 থেকে 54 মানে 16 বাড়লো, 54 থেকে 79 মানে 25। আচ্ছা দেখো 4 9 16 25 এগুলো আবার কি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে, মানে 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, তারপরটা কত হবে? 6 স্কোয়ার মানে কত হবে? 36। তাহলে 79 আর 36 বাড়লে কত হয়? 111, এই সরি 115, অপশন ডি। আচ্ছা, তো আমি তোমাদের এই 35টা সেট, 35টা রিজনিং আজকে করালাম। তো এগুলো মোটামুটি তোমাদের এই 25শে আগস্ট 2022-এর থার্ড শিফট, যেটা হচ্ছে ফার্স্ট ফেজের এক্সাম ছিল। ঠিক আছে, এই ফার্স্ট ফেজের এক্সামে যেই এই নাম্বার সিরিজ রিলেটেড যেই রিজনিং গুলো ছিল সেগুলো তোমাদের সব করিয়ে দিলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো ক্লাসটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ সবে আজকে ক্লাস শুরু করলাম রিজনিং এর, এইভাবে ক্লাস কিন্তু কন্টিনিউ এবার চলতে থাকবে। আর রিজনিং এর সাথে সাথে আমি তোমাদের ম্যাথের ফাউন্ডেশন কোর্স শুরু করেছি, তোমরা সেই ক্লাসগুলো করতে পারো। এছাড়াও আমি রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেসিসেও কিন্তু আমি যেমন রিজনিং এর কোর্স শুরু করছি, ঠিক সেভাবে ম্যাথের কোর্সও শুরু করব। আর সাথে সাথে সায়েন্সের কোর্স দেখি যদি সময় পাই তাহলে সায়েন্সের কোর্সও শুরু করব, কিন্তু ম্যাথের কোর্সও শুরু করব অবশ্যই। তো আজকে তোমাদের এতদূরই থাকবে। তো আশা করব তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবে, তোমরা সবাই সুস্থ থাকবে। তো আজকের ক্লাস এতদূরই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।